আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت: يا رسول الله، الرجال والنساء جميعا؟ ينظر بعضهم إلى بعض. فقال: يا عائشة، الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. رواه البخاري ومسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله
রাব্বিল আলামিন। রাসূলের মহব্বত অন্তরে আছে না নাই? আওয়াজে বোঝা যায় 50% আছে, 50% নাই। যদি মহব্বত থেকে থাকে তাহলে উচ্চ কণ্ঠে রাসূলের ভালোবাসা উদ্বেলিত হয়ে নামাজের দুরূদে ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন। মহব্বত নাই, বুঝা গেছে। একটু পরেই মহব্বত বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। রাজধানী ঢাকার রূপনগর থানাধীন দুয়ারিপাড়া বাজার ইসলামী যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী অধিবেশনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ নূরে চশমা আজিজ তলাবা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, দিন ধর্ম ঈমান ইসলাম কোরআনের রাসূল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান, পর্দার অন্তরালে অবস্থানরতা মাতৃতুল্য ভগ্নীতুল্য শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সময় খুবই সংক্ষিপ্ত পরিসরে নাতি দীর্ঘ সময়ে মোটা মোটা ভূমিকা ছাড়া কিছু কথা বলবো। শুনতে মানতে আমল করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। যেমনে আস্তে আস্তে স্লো মোশনে হাত উঠে তাতে তো আমি কনফিউজড হয়ে আছি। আপনামান আজকের মাহফিলে আসতে পেরে আপনারা মারাত্মক বেজার, আওয়াজ ছেড়ে শুনতে চাই। আজকের এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামের প্যান্ডেলে আসতে বসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? পিছনে যারা আছে এরা মনে হয় 50-50, এরা কমও না বেশিও না। তাকবীরে প্রমাণ হবে কম না বেশি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আমরা সবাই রাসূল সেনা। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। চিল্লায়া বলে ঠিক কিনা? এই ধরনের মজলিস গুলাতে ঈমানের ব্যাটারি চার্জ করবার জন্য বারবার আসার দরকার আছে না নাই? বাংলার মুসলমান হিসাবে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত প্রকম্পিত করবার দরকার আছে না নাই? ও মুসলমান, এটা বাংলার জমিন, মুসলমানের জমিন, কোনো সন্দেহ আছে? এটা শাহজালালের জমিন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এটা শাহপারানের জমিন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এটা শাহ মখদুমের জমিন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এটা মুফতি আমিরের জমিন, এটা শাইখুল হাদিসের জমিন, হাফিজ জি হুজুরের জমিন, উলামায়ে কেরামের পদধূলিতে ধন্য এই জমিনে যদি কেউ রাম রাজ্য, বাম রাজ্য, হিন্দুত্ববাদ, নাস্তিকবাদ, ব্রাহ্মণ্যবাদ কায়েম করতে চায়, ওদের নীল নকশা বাংলায় প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। 16 বছরে অনেক চেষ্টা করেছে বাংলার জমিন থেকে ইসলামকে মুছে ফেলার জন্য। ওরাই মুছে গিয়েছে। দিল্লির দাসী দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। চিল্লাবো কিনা? আমরা জেল, জুলুম, মামলা, হুলিয়া সবই সহ্য করেছি। গত জুলাই আগস্টে মিরপুর 10 যখন নাকি আন্দোলন একদম পুরা পিক টাইম তুঙ্গে, আমাকে ওখান থেকে অ্যারেস্ট করেছে। যেহেতু আমি 6 নম্বর কেন্দ্রীয় মসজিদের আগে 11 নম্বর কেন্দ্রীয় মসজিদে খতিব ছিলাম। হক কথায় কখনো পিছপা ছিলাম না। হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চকিত করবার কারণে ওরা আমাকে অ্যারেস্ট করেছিল। কিন্তু ওরা জানে না
শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেছেন, আকিবাত গুরুগ জাদা গুরুগ সাওয়াদ, অবশেষে বাঘের বাচ্চা বাঘই হয়। ওরা যতই হামলা করুক না কেন, হকের আওয়াজকে স্তব্ধ করা যাবে না। আর আগামী নির্বাচনে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। স্বাধীনতার 54টা বছর পেরিয়ে গিয়েছে, অনেক ক্ষমতার দলের পালাবদল হয়েছে, মোটা দাগে জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আগামী নির্বাচনে জনতার ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামকে, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় উন্নীত করতে হবে। কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য যার যার জায়গা থেকে মুসলমানিত্ব, মুসলিম জাতিসত্তাবোধ থেকে দেখাবার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। হায় রে আল্লাহ, তাকবীর করতে শুরু করব, পাবলিক এটাও জানে না। ও মুসলমানের পৃথিবীটা কার? আমি জিন্দা মুসলমান পছন্দ করি, মুর্দা মুসলমানের আল্লাহর কাছেও 4 পয়সারও কোনো দাম নাই। আলিয়াতুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, এটাও যেমন সত্য। আল মুমিনিল কওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, সবল মুমিন দুর্বল মুমিন থেকে উত্তম। চিল্লা বলে ডেকেরা। এই যে ইসকন বাংলাদেশে নতুন করে এখন তাফালিং শুরু করে দিয়েছে, মুসলিম বোনদেরকে প্রেগন্যান্ট করে ভারতের পতিতালয়গুলোতে প্রতিনিয়ত পাচার করে দিচ্ছে। ও যুব সমাজ, ও মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা, সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা, সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরিরা, তোমাদের থেকে আমি একটা প্রতিশ্রুতি নিতে চাই, তোমরা বেঁচে থাকতে বাংলার জমিনে কোন মুসলিম বোনের ইজ্জত দিয়া হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী ইস্কুরি জঙ্গিদেরকে এই খেল করতে দেওয়া হবে না। চিল্লা বলে কিনা? এক মুসলিম বোন নাহিদার ইজ্জত রক্ষার জন্য মোহাম্মদ বিন কাসিম আরব থেকে চলে এসেছিলেন, আর বর্তমানে হাজার হাজার নয় লাখো লাখো মুসলিম বোনদেরকে প্রেগন্যান্ট করে চরিত্র ধ্বংস করে ভারতের পতিতালয়গুলোতে পাচার করা হচ্ছে। অথচ এরা আমারই বোন, আপনারই বোন। আপনি কেমন মুসলমান যে আপনার মেয়েটার জন্য হোম টিউটর রাখেন একজন উগ্র ইস্কুরি জঙ্গি সদস্যকে? এমন বেগায়রত গার্ডিয়ান অভিভাবক আমাদের বাংলাদেশে নাই। আছে না নাই? ঢাকায় আছে না নাই? রূপনগরে নাই? দুয়ারিপাড়ায় নাই? ও মুসলমান, ইমানের ব্যাটারি চার্জ করার জন্য হ্যামি রোডের বাসী হওয়ার মতো চেতনার ফেরিয়ালা হয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে শহরে বন্দরে নগরে গঞ্জে সর্বস্তরে প্রতিনিয়ত ছুটে যাই। একটাই আমাদের বক্তব্য, ও মুসলমান, মানব রচিত উদ্ভট মন্ত্রতন্ত্র সব কিছু ছুড়ে ফেলে দিয়ে কোরআনী মন্ত্র ইসলামী তন্ত্রে উজ্জীবিত হতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আলোচনা। কিও মুসলমান, রাগ করতেছেন? ভয় পাচ্ছেন? আওয়াজ দিতে হবে, ভয় পাইতে হবে কাকে? আরো জোরে কাকে? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? পাহাড় পর্বত বৃক্ষ রাজি তরুলতা আরশ কুরসি লৌহ কলম মানব জিন ইনসান সব কিছুকে আমাদের সহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। চিল্লা বলেন সেই মহামহিম মহান সত্তার নাম কি? এই জমিন কার? জমিন যদি হয় আল্লাহর, আর নেতৃত্ব চলবে, গোলামি চলবে শয়তানের। আওয়াজ দিয়ে বলবেন জমিনও যার, গোলামিও তার। চিল্লা বলে কিনা? আমার ফ্যান লাগবে না, আমি এমনি গরম মানুষ, আমার মেশিনটা এমনি এরকমই, লাগবে না, ওদিকে ফিরাই দেন। ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলতে হবে আমরা তো আল্লাহরে ভুলে গেছি। আল্লাহরে ভুলে গেলে কি হয়? মাঝে মাঝে সিগন্যাল দিয়ে আল্লাহ বুঝাইয়া দেয়। গত শুক্রবারে দেখেন নাই? রিখিটার স্কেলে বেশি না, মাত্র 5.5 মাত্রার কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের কারণে সব বাচ্চার তাগিদে ঘর থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসছিল। চিল্লা বলে কিনা? এগুলা কেন হয়? আল্লাহ তাআলা
পবিত্র কোরআনের 30 নম্বর সূরা। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন আপনারা? বয়ান চলবে কতক্ষণ? চলবে সারা রাত বয়ান শুইনা ফজরের নামাজ কাজা, আল্লাহ দিব বরিশাল্লা ভাষায় জন্মের মতো সাজা, তখন বুঝবা নে মনু মজা। অতএব অল্প সময়ে কথা বলবো কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে। শুনতে মানতে আমল করতে রাজি নাই কারা কারা? হাত তুলেন। একজন দুইজন চিন্তা করছে হুজুরে হাত তোলাইবো, পজিটিভ ছাড়া নেগেটিভ কোনো কারবার নাই, এর লেগে আগে হাত অগ্রিম তুলে রাখি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নম্বর সূরা, সূরা রুমের 41 41 নম্বর আয়াতে বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে, আসমানি জিসমানি রুহানি জমিনি সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত, সিডর, হারিকেন, টর্নেডো, ভূমিকম্প, পানিকম্প, আর্থকোয়েক, জলোচ্ছ্বাস, ভাইব্রেশন, যা কিছু হয় না কেন এগুলা মানুষের হাতের কামাইকৃত কর্মের কারণে আল্লাহ এগুলা আযাব হিসাবে নাজিল করেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই যে আপনারা ঠিক কিনার জবাবে বললেন ঠিক, এটার দলিল কই? আল্লাহ আয়াতে বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, বান্দারা যে আমার নাফরমানি করে, আমার অবাধ্যতা করে, ও দোস্ত ঢাকা শহরের ভিআইপি প্যালেস গুলা, গুলশান, বনানী, বসুন্ধরা, বাড়িধারা গুলাতে এত পরিমাণে আকাম কুকাম হয়। ও দোস্ত, কত বড় দুঃখের কথা, পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আমরা বুকটা ফুলাইয়া সবসময়, আমরা বুকটা কয়েক ইঞ্চি স্ফীত করে সবসময় ঘোষণা দিয়ে থাকি, কিন্তু আসলে ফোকলা ছাড়া আর কিছুই নাই। যেই রাষ্ট্রে মদের ওপেন লাইসেন্স দেওয়া হয়েছে, বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তির ওপেন লাইসেন্স দেওয়া হয়েছে, সেই রাষ্ট্রে, সেই সমাজে ভূমিকম্প হবে না তো কি হবে? আল্লাহ কেন দেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আল্লাহ ভোলা বান্দাগুলো এই রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল, এই গ্রেট রিমাইন্ডার পাওয়ার পরে আল্লাহর দরবারে আবার কামব্যাক করে শরণাপন্ন হয়ে ফিরে আসে। সূরা সাজদার 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। বড় আযাবের আগে আমি তোমাদেরকে মাঝে মাঝে ছোট ছোট আযাব দিয়া পরীক্ষা করব, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা দুনিয়ার মানব রচিত সকল মন্ত্র তন্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে আমি আল্লাহ কর্তৃক নাজিলকৃত, আল্লাহ কর্তৃক প্রত্যাদেশ প্রাপ্ত প্রবর্তিত মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনটাকে তোমরা সংবিধান হিসাবে মেনে নাও। মুসলমান, মুসলমানের সংবিধান একমাত্র আল কোরআন। চিল্লা বলে ঠিক কিনা? স্বাধীনতার এত বছরে কতবার এই সংবিধান সংশোধনী হয়েছে। এখন একটা পরে একটা, পরে আরেকটা, আর একটা, এই দল আসলে এইটা, ওই দল আসলে ওইটা। আল্লাহ কয়, যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক। এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। 1450 বছর পর্যন্ত অকৃত্রিম অবিকৃত অবস্থায় গোটা বিশ্ব মানব সভ্যতার সামনে এই কোরআন দ্বীপ্রহরের সূর্যের আলোর মতো চির দীপ্যমান হয়ে আছে। কিয়ামত পর্যন্ত হেদায়েতের আলো বিকিরণ করে চির জলজল করবে। চিল্লা বলেন ঠিক কিনা? সন্দেহ আসেনি কোনো? সন্দেহ আসেনি কোনো? আলোচনা শুরুই করি নাই তা হুজুর এতক্ষণ কি তা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে কোন জায়গায় ইসলাম নাই, সবগুলা ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে। চিল্লা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমাদের বাংলার কবি, বিশ্বকবি নজরুল ইসলাম
খাইয়াম ফারুখ, এদের যে পদ্য গদ্য প্রবন্ধ নিবন্ধ মুসলিম প্রাবন্ধিক প্রবন্ধকারদের কবি কলামী সাংবাদিক সাহিত্যিকদের যেগুলা ছিল এগুলাকে ঝেঁটিয়ে বিদায় করে ওই রামচন্দ্র বামচন্দ্রদের যে পদ্য গদ্য আছে ওগুলা দ্বারা এলিমেন্টারি প্রাইমারির বইগুলা ভরিয়ে দেওয়া হয়েছে। চিল্লা আমরা ঠিক কিনা? কিন্তু লাভ নাই। তোমরা জানো না আল্লাহর কোরআন বলে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই সকল কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারা, মাজুসি, পৌত্তলিক, ইসলাম বিদ্বেষী, ধর্মদ্রোহী, অপশক্তি, নাস্তিক, ব্লগার যারা আছে এরা যতই ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাক না কেন, যেই বাতি জ্বালিয়েছেন আমার মাওলা ওই বাতি নিভানোর সাহস পৃথিবীর কারো কোনো অপশক্তির নাই। চিল্লা বলেন ঠিক কিনা? কেন বললাম কথাটা? মূল আলোচনা যে শুরু করব একটা সূরা নিয়ে সংক্ষিপ্ত তাফসীর, সেইটা শুরু করার আগেই একটা নরমাল কমন কোয়েশ্চন করেছিলাম যে পবিত্র কোরআনে সূরা সংখ্যা কয়টা? আমার সভাপতি সাহেব সারা আমার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিসও বটে, হুজুরি দাওয়াতটা দিয়েছেন আর কি। তো হক কথা বললে আগামী বছর দাওয়াত পাবো কিনা এই চিন্তা কোনো জায়গায় করি না। অতএব হক কথা বলার, শোনার ও মুসলমান আওয়াজ দিতে হবে, দরকার আছে না নাই? তেল মারা কথা জানিও না, শিখিও নাই। আর তেল মারলে সবচেয়ে বড় তেলবাজ হইতে পারতাম। তেলবাজি কইরা কোনো লাভ নাই। নিজের পায়ে কোরআন সুন্নাহর আলোকে যারা কুঠার আঘাত করে এরা বুদ্ধিমান না বোকা? বোকা। অতএব আমরা বোকা হতে চাই না। আমরা কোরআন সুন্নাহর আলোয় উজ্জীবিত হয়ে আমরা বুদ্ধিমান হতে রাজি নাই। কারা কারা হাত তুলেন? তার মানে সবাই রাজি। পবিত্র কোরআনে সূরা আছে 114টা। ও যুবক আওয়াজ দেয় না, আওয়াজ দিব কেমনে? এই যে বর্তমানে সামনে মনে করেন টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, এই ওয়ার্ল্ড কাপে কয়টা ক্রিকেট দল এখানে অ্যাটেন্ড করবে, কোন কোন দলের মূল প্লেইং 11-এ কারা কারা আছে, কারা কারা সাইড বেঞ্চে আছে, কারা কারা এখনো পর্যন্ত পাইপলাইনে আছে, কোন কোন খেলোয়াড় কেমন পারফরমেন্স করে, কে কখন ফ্লপ করেছে, টেলেন্ডারে কে আছে, মিডল অর্ডারে কে আছে, টপ পজিশনে কে আছে, বলার কারা আছে, অলরাউন্ডার কারা আছে, সব এই যুবকের মুখস্থ। ওই যুবকেরই যদি আমি বমটা একটা মাইরা তারপরে কই সূরা ফাতিহাটা সহি করে পড়ো, পারবে নি? কথা কয় না পারবো নি। যদি বলা হয় আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম বলো, পারবে নি। যদি বলা হয় 10 জন নবীর নাম বলো কোরআন থেকে, পারবে নি। এটাই হলো আমাদের জাতিগত মুসলিম উম্মার চূড়ান্ত নৈতিক অধঃপতন। এত এত এই যে কয়েকদিন আগে একটা দলের সেকেন্ড ইন কমান্ড স্পষ্ট বলেছেন, এত এত আলেম ওলামা, ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, হিজাব, নিকাব, গুণ্ঠন, পর্দা, ইসলামিক সিম্বল, আইকন, শিয়ার, এত কিছুর পরেও এদেশে এত আকাম কুকাম হয় কেন? আমি ওর উত্তরে কইয়া দিই, আমাগরে ক্ষমতায় দাও, 5 মাসের মাঝে বাংলার জমিন থেকে আকাম কুকাম করাপশন, দুর্নীতি চিরতরে বন্ধ করে দেব। আলেমরা ক্ষমতায় গেলে বিদেশে সেকেন্ড হোম বানায় না, বেগম পাড়া নির্মাণ করে না, সুইস ব্যাংকের অ্যাকাউন্টকে সমৃদ্ধ করে না, আর ক্ষমতার পালাবদল হলে জনগণকে বিপদে ফেলে হেলিকপ্টারে করে, এয়ারে করে, বিমানে করে আলেমরা কখনো বাহিরে পলায়ন করে না। চিল্লা বলে ঠিক কিনা? এদেশের মাটিতে আমরা জন্ম নিয়েছি, এদেশেই আমরা জেল, জুলুম, মামলা, হামলা সবকিছু করে টিকে আছি। মরণ হলে লাখো জনতার উপস্থিতিতে ভালোবাসায় সিক্ত হয়ে জানাজা দাফন এদেশের মাটিতেই হবে। আমরা কখনো পালাবো না। চিল্লা বলে কিনা? অতএব নেতা বানাইতে হবে এমন লোককে যেই নেতা মসজিদে ইমামতি করতে সক্ষম, রাষ্ট্রের ইমামতি করতে সক্ষম। চিল্লা বলে কিনা? তা না হলে পরে এই নেতা খুদ গুমরাহ, কাসেরা রাহবারি নামি কুনাত, নিজেও পথভ্রষ্ট আর আপনাকেও পথভ্রষ্ট করে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। কর্মীরা নেতাদের ব্যাপারে বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব
وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আয় আল্লাহ, না বুঝে না জেনে আমাদের নেতাদের সুন্দর সুন্দর বাক্য বিনিময়ের কারণে আমরা খেই হারিয়ে ফেলেছি। সামান্য সিগারেটের পয়সায় ইমানটাকে বিক্রি করে দিয়েছিলাম। ও আল্লাহ, তাদের অনুসরণ করেছিলাম, আমাদেরকে আজকে মাফ করে দেন। আর এদেরকে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, দ্বিগুণ শাস্তি দেন। আল্লাহর কোরআন বলে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, এদেরকে দ্বিগুণ আযাব দেন, দ্বিগুণ শাস্তি দেন। এদের উপরে আজকে আপনার যত অভিশাপ লানত সব বর্ষণ করেন। ও মুসলমান, এই জন্য আওয়াজ দিয়া বলেন, কোরআন সুন্নাহর পথে ফিরে আসার দরকার আছে না নাই? তাহলে মূল আলোচনা শুরু করা যায়। ধোলাই টোলাই ভালোই হয়েছে। পবিত্র কোরআনের 101 নম্বর সূরা, এটার নাম হলো সূরাতুল কারিআ। ও মুসলমান, আমি চুপ থাকা পছন্দ করি না, আওয়াজ দিতে হবে। সূরার নাম কি? সূরাতুল, আরো জোরে। কারিআ মানে হলো আওয়াজ দিয়ে কইতে আর কি। কারণ আজকে আমরা আলোচনা করব সূরা কারিআ নিয়ে। কারিআ মানে করাঘাতকারী, কিয়ামত নিয়ে। কিয়ামতের অনেক নাম আছে, নামের রকম ফের আছে। আল্লাহ নিজেই পবিত্র কোরআনে এই কিয়ামতের ব্যাপারে অনেক শব্দ ব্যবহার করেছেন। যেমন পবিত্র কোরআনে এই কিয়ামত নাম হলো কিয়ামত। যেমন 75 নম্বর সূরা হলো সূরাতুল কিয়ামা। আল্লাহ সেখানে কিয়ামতের শপথ খেয়েছেন। আল্লাহ প্রথমেই সেখানে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এরপরে আরো আছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। কিয়ামত সম্পর্কে দুনিয়ার মানুষগুলার ধারণা স্বচ্ছ নয়। আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়ে বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা। দুনিয়ার বোকা মানুষগুলা কি এই উদ্ভট ধারণা করে বসে আছে যে আমি তাদের পুরাতন হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, ক্ষয় লয় প্রাপ্ত হয়ে যাওয়া হাড্ডি গুলাকে নতুন করে আমি আবার জোড়া লাগাতে পারবো না? এটা কি ওরা মনে করেছে? বালা কাদিরিনা আলা মুসাউইয়া বানানা। বরং আমি তার এই যে আঙ্গুলের অস্থির জোড়া যেগুলা আছে, এগুলা পর্যন্ত আমি আবার নতুন করে মেকানিজম করতে সক্ষম। চিল্লায়া বলেন কি না? সকল ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ? প্রথমেই তো আমরা এখানে উল্টা পাল্টা সেরে, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, তাহলে জনগণ কিন্তু ভূমিকম্প ঠেকাইতে পারতো। চিল্লায়া বলেন কি না? ভূমিকম্প দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আমাদের সবার মালিক কে? আল্লাহ বুঝে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ ভূমিকম্প দিয়া বুঝিয়ে দিলেন, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু আর থাকবে না। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ, and the face of your Lord full of majesty and honor will remain forever. একমাত্র মহামহিম আল্লাহ সুপ্রিমেসি অস্তিত্ব ছাড়া পৃথিবীর কোনো কিছুই আর থাকবে না। সব ক্ষয় লয় ধ্বংস মহাপ্রলয়ের শিকার হয়ে তছনছ হয়ে যাবে। এটার নামই হলো কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআ, করাঘাতকারী।
এখন আল্লাহ একটু কৌতূহল বাড়াইয়া দিলেন, আসলে করাঘাতকারী কি জিনিস আল্লাহ এখনো বলেন নাই। আবারও প্রশ্ন ছুড়ে দিলেন সেকেন্ড আয়াতে, মাল কারিয়া, করাঘাতকারী কি? এখনো পর্যন্ত জানে না। মাঝে মাঝে প্রশ্ন করা হয় কৌতূহল বাড়ানোর জন্য। আল্লাহর পরে আবারও বলেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন নাকি? ডু ইউ নো কারিয়া কি জিনিস? কিয়ামত করাঘাতকারী কি জিনিস? নবী এখনো চুপচাপ, পিল পতন নীরবতা ভেঙে দিয়ে নবী চুপ থাকবেন না কেন? কারণ পবিত্র কোরআনের 53 নম্বর সূরা সূরা নাজমে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী জিবরিল আমিনের ভায়া হয়ে আল্লাহ কর্তৃক কোনো কিছু সরাসরি জানা ছাড়া আল্লাহ নবী কোনো কিছু আমাদের কাছে পৌঁছান নাই। সেই আল্লাহ নবীকে জানানো হলো সূরা কারিয়ার মাধ্যমে। বারবার যখন নাকি আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আল্লাহ আবার নিজেই কৌতূহল ভেঙে দিয়ে জবাব দেন। কারিয়া হলো ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো কিয়ামতের বিভীষিকা, ক্ষিপ্রতা, তীব্রতা, প্রচন্ডতা আর ভয়াবহতার কারণে দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটোছুটি আরম্ভ করে দিবে। ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, এই যে বিশাল পাহাড়গুলো, জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে স্থাপন করে দিয়েছেন, টলমল করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের স্থিতিশীলতা, স্থিতিস্থাপকতা নিশ্চিত করবে। এই জমিনের বিভিন্ন জায়গায় পরিমিতভাবে পাহাড়গুলোকে প্যারাক স্বরূপ স্থাপন করে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা নাবায় আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি জমিনের স্থিতিশীলতার জন্য প্যারাক স্বরূপ স্থাপন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পাহাড়ের কথা আমাদের বাংলাদেশের পঞ্চগড় থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাও দেখা যায়। এভারেস্টের বিশাল বড় বড় চূড়াগুলা পাহাড়গুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের একটাই মন্তব্য, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড়গুলা ধুনিত রঙিন পশমের ন্যায় উড়তে আরম্ভ করবে। আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করা যায়, পাহাড়গুলা ধুনিত রঙিন পশমের ন্যায় ধুলার মতো উঠতে থাকবে, ধুনিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। পবিত্র কোরআনের সূরা কাহাফের 47, 48, 49 আল্লাহ আবার এই একই কথাগুলা, কারণ তাফসীর এখন এমন পাবলিকে তাফসীর করে, তাফসীর কোন বাবের মাসদার এটাও জানে না, তাফসীর কত প্রকার ও কি এটাও জানে না। তাফসীর মূলত 4 প্রকার: তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিয়া হাদিসির রাসূল, তাফসীরুল কোরআন বিয়া আকওয়ালিস সাহাবা, তাফসীরুল কোরআন বিয়া আকওয়ালিত তাবিঈন। কোরআনের আয়াত কখনো কখনো কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা করা হয়ে থাকে, এক সূরার ব্যাখ্যা আর এক সূরা হয়ে থাকে। এটা হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। আর একটা হলো কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়া, যেমন এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুহাম্মদ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আবু বকর ইবনে আবি শাইবা, মুসনাদে আবু দাউদ তায়ালিসি, মুসনাদে আলা, মুসনাদে বাজ্জার, এগুলো সব হাদিসের কিতাবের নাম। অনেকে শুনেও নাই এগুলা। এই যে বিশাল অথই আটলান্টিক মহাসাগরের মতো হাদিসের অথই ভান্ডার আছে, এগুলা দ্বারা কোরআনের তাফসীর করা হয়। আবার মাঝে মাঝে সাহাবায়ে কেরামের কথা, কৌল, কাজ, কর্ম, বক্তব্য, বিবৃতি, উদ্ধৃতি দিয়েও তাফসীর করা হয়। আবার মাঝে মাঝে তাবিঈনের ভেতরে যারা অনেক বড় মুফাসসির ছিলেন, তাদের বক্তব্য, কথা, কৌল, কাজ, কর্ম, মর্ম ইত্যাদি দিয়া তাফসীর করা হয়। আবার মাঝে মাঝে পঞ্চম স্তরে এসে বিশ্ববিখ্যাত সুবিদিত পবিত্র কোরআনের যে তাফসীর গ্রন্থগুলো আছে, তাফসীরে বাইজাবি, মাযহারি, ইবনে কাসির, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে তবারি, তাফসীর ইবনে জারীর, এগুলা দিয়াও তাফসীর করা হয়।
তাফসীরের এই 4 প্রকার, আর এই তাফসীরের বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাবগুলার কোনো খবর নাই। উনিও এখানে বৈশা তাফসীর করে, এমন মুফাসসির বাংলাদেশে নাই। আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 47 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। পাহাড়গুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পরিচালিত করব, সবগুলো অপসারিত করে দেব। দুনিয়াটা মসৃণ সমতল ভূমিতে রূপান্তরিত হবে, আর আমি একজন মানুষকেও সেদিন ছেড়ে দেব না। ওয়ারিদু আলা রব্বিকা সফফা, আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দুনিয়ার মানুষগুলা উপস্থাপিত পরিবেশিত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিনাকুম কামা খলাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা। তোমরা মনে করো তা আমার দরবারে তোমাদের ফিরে আসতে হবে না। এই যে দেখো, যেভাবে তোমরা দুনিয়াতে গিয়েছিলা, যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, সেভাবে আবার আমার দরবারে তোমরা ফিরে আসছো। ও দোস্ত, কিয়ামতের ময়দানের জন্য আওয়াজ দিয়া বলতে হবে, প্রস্তুতি গ্রহণ করার, ঈমান আমলের ব্যাটারি চার্জ করার দরকার আছে না নাই? কিয়ামতকে যদি কেউ লাইভ ভিডিও, লাইভ সম্প্রচার কিয়ামতের দেখতে চায়, আমার নবী বলেন, তাহলে সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক তেলাওয়াত করে, রিসার্চ করে, গবেষণা করে। সূরা তাকবীরে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন 81 নম্বর সূরা তাকবীরে বলেন, ইদা শামসু কুওয়িরাত, যখন নাকি সূর্যটা আলোহীন হয়ে যাবে। আজকের এই সূর্যটা 9,13,00,000 মাইল দূর থেকে, এগুলো একটা অনুমান নির্ভর কথা, মন্তব্য, ইনফরমেশন, এটাও সঠিক, এটা 100% বলা যায় না, এটা ধারণা প্রসূত কথা ধরে নিলাম আমরা। 9,13,00,000 মাইল দূর থেকে সূর্যটা প্রতিনিয়ত আমাদেরকে আলো বিকিরণ করে যায়। আমাদের ফল ফসল উৎপন্ন হওয়ার জন্য সূর্যের তাপের দরকার আছে না নাই? আমাদের শরীরের ভিটামিন ডি নিশ্চিত করবার জন্য সূর্যের তাপের দরকার আছে না নাই? এই সূর্যটা দুনিয়ার কোন রাজা বাদশার টাকা পয়সা ট্যাক্স দিয়া উঠাইতে পারবেনি। সূর্য প্রতিনিয়ত পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। মাঝখানের সময়টাতে দুনিয়ার বান্দাদেরকে প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময়ের ভিতরে পরিমিতভাবে আলো বিকিরণ করে যায়। এই সূর্যটার ব্যাপারে আল্লাহর মন্তব্য, ইদা শামসু কুওয়িরাত, যখন নাকি সূর্যটা আলোহীন হয়ে যাবে, সূর্য আর এই সমাজে আলো দিবে না, এই পৃথিবীতে সূর্য আর আলো বিকিরণ করবে না। কখন? কিয়ামতের সময়। ওয়াইদান নুজুমু কাদারাত, যখন নক্ষত্রগুলা খসে খসে ঝরে ঝরে পড়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, যখন নাকি পাহাড়গুলোকে অপসারিত করা হবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, যখন নাকি 10 মাসের গর্ভবতী উটনিগুলা, এগুলা সব উপেক্ষিত হয়ে যাবে, বাতিল বলে পরিগণিত হবে। আমার অবাক হয়ে যায়, সূর্য আলো দিবে না, পাহাড় ধসে পড়বে, পাহাড় উঠতে থাকবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, সমুদ্রে আগুন ধরিয়ে দাও। কি এক সিনারিও চিন্তা করা যায়! এগুলো ভাবলে আপনার তো দুনিয়ায় করাপশন, দুর্নীতি, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, ইফটিজিং, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে এমন কোন হেরো অপকর্ম কোন মানুষ এগুলা সামনে থাকলে করতে পারবে? বুখারী শরীফের 3096 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আশ-শামসু ওয়াল কমারু মুকাওয়ারানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সূর্য আর চন্দ্রটা আলোহীন হয়ে যাবে, কোনো আলো বিকিরণ করার মতো তাদের আর কোনো প্রোডাক্টিভিটি থাকবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াইদাল জিবালু সুইরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত ওয়াইদাল
উহুশ হুশিরাত, বন্য প্রাণীগুলাকেও জমা করা হবে। বন্য প্রাণীগুলা যদি একটা আরেকটার উপরে জুলুম করে থাকে, সেটারও আল্লাহ বদলা নিবেন। হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই বিনাশাতিল করনা। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন, একটা শিংওয়ালা বকরি যদি শিংবিহীন বকরিকে একটা গুঁতো মারে, কিয়ামতের ময়দানে আল্লাহ শিংবিহীন বকরিটাকে একটা শিং দান করে বলবেন, তোমাকে এই শিংয়ের কারণে যেই বকরিটা গুঁতো মেরেছিল, তুমিও তাকে একটা গুঁতা মেরে দাও। এটা হলো বকরিদের অবস্থা, চতুষ্পদ জন্তুর অবস্থা। আর আমরা মানুষ প্রতিনিয়ত রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হই, বট গাছ হই। নির্বাচনে সম্পদ বিবরণী দাখিল করার সময় একটা করে করে একটা ভাঙ্গাচুরা গাড়ি এগুলা দেখায়। 5 বছর পরে এতগুলা ফ্ল্যাট, এতগুলা বাড়ি, বিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা হয়ে যায়। কেমনে হয়? যেন তারা সম্পদ আত্মসাৎ করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, বট গাছ হয়। চিল্লা বলে নাকি না? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ওয়াইদাল উহুশ হুশিরাত, যখন নাকি বন্য প্রাণীগুলোকে একত্রিত করা হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন নাকি সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে। এই যে বর্তমান সাগরগুলো আছে পৃথিবীতে, মহাসাগর, এগুলার নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন। এই সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াইদান নুফুসু যুবিরাত, যখন নাকি আত্মাগুলোকে যুগলবন্দি করা হবে, অর্থাৎ আপনার দেহের মাঝে আপনার রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে বিআইদাম বিকুতিলাত, ও মেয়ে, কোন সে ক্রাইম, কোন সে অপরাধ যার কারণে, যে অপরাধের বিচারে তোমাকে জীবন্ত মাটিতে গ্রথিত করা হয়েছিল। ওয়াইদা সুহুফু নুশিরাত, যখন নাকি আমলনামাগুলা ওপেন করা হবে, উন্মোচন করা হবে। ওয়াইদাস সামাউ কুশিতাত, যখন নাকি আকাশের আবরণ অপসারিত হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, যখন নাকি জাহান্নামের আগুনের তাপ তীব্রতা আরো বহুলাংশে বহুগুণে বাড়িয়ে তোলা হবে। জাহান্নামের মাঝে আগুনের উপরে আবার আগুন জ্বালানো হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যখন নাকি জান্নাতটাকে মুমিন মুত্তাকি ঈমানদার বান্দাদের জন্য নিকটবর্তী করা হবে। এতগুলা ক্রাইটেরিয়া মাপকাঠি আল্লাহ বলার পরে বলেন সেদিন কি হবে? আলিমাত নাফসুম মা আহদারাত, সেদিন মানুষগুলা অগ্রে কি পাঠিয়েছে, পরকালের অ্যাকাউন্টে কি কি দ্বারা সমৃদ্ধ করেছে, সেদিন মানুষ এই সবগুলা জানতে পারবে। কোন ছুপা ছাপা লুকোচুরি থাকবে না। সূরা ইনফিতারে আল্লাহ এই কথাগুলা অন্যভাবে বলেন, এই যে সামাউ ফাতারাত, যখন নাকি আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন নাকি নক্ষত্রগুলা খসে খসে পড়তে আরম্ভ করবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন নাকি সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে। ওয়াইদাল কুবুরু বুথিরাত, যখন নাকি কবরগুলাকে উন্মোচন করা হবে। কবরের মাটিগুলা সব সরে যাবে, মানুষগুলা হাসরের ময়দানে দৌড়াতে আরম্ভ করবে। হাসরের ময়দানে আবার কেমনে উঠবে? এটাও আবার বুখারী মুসলিম শরীফের হাদিসের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রশ্নপত্র আউট করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন। আল্লাহর নবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে বান্দাদেরকে তিনটা অবস্থায়, তিনটা কন্ডিশনে উত্থিত পুনরুজ্জীবিত করা হবে। আওয়াজ দিয়ে বলেন কয় অবস্থায় উঠানো হবে? 3 অবস্থায় উঠানো হবে। 1 নম্বর হলো হুফাতা। হুফাতা এটা হলো প্লুরাল ওয়ার্ড, সিঙ্গুলার হচ্ছে হাফিন। উরাতা এটাও প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে আরিম। আর একটা হলো গুরুলা। আল্লাহর নবী বলেন পায়ের তলায় সেদিন কোন চপ্পল জুতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে আমরা কত ব্র্যান্ডের জুতা পরিধান করি,
অ্যাপেক্সের জুতা বাটার শোরুম থেকে আমরা কিনি, এগুলা কেনার পরে আমরা অহংকার করি। এলাকার চাচা যখন আমাকে সালাম দেয়, অহংকারের কারণে চাচার সালামের জবাবটা দেয় না। এমন নেতা বড় ভাই আমগর সমাজে আছে না নাই? কোনো অহংকার থাকবে না, পায়ের তলায় কোনো চপ্পল জুতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বর অবস্থা হলো উরাতা, এর মানে হলো শরীরের মাঝে বিন্দু মাত্র কোনো পোশাক, কোনো বস্ত্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আর 3 নম্বর হলো গুরুল্লাহ, খতনাবিহীন অবস্থায় আল্লাহর দরবারে মানুষগুলা ছুটোছুটি আরম্ভ করে দিবে হাসরের ময়দানের দিকে। তার মানে বোঝা গেল পায়ের তলায় জুতাও নাই, শরীরের মাঝে কাপড়ও নাই, আর খতনা করাও থাকবে না। তার মানে জন্মের পোশাকে আপনি যেভাবে দুর্বল অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন, কবি কত চমৎকার করে বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাও ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কত কম বক্ত কমিনা নেতা খাতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, মরার পরে কমেন্ট বক্সে সবাই গণহারে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে। এমন কপাল পোড়ার নেতা আমগর সমাজে বাংলাদেশে আছে না নাই? আর জোরে আছে না নাই? আর যে আলেমদেরকে তোমরা বলো ফান্ডামেন্টালিস্ট, টেররিস্ট, জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকার, আল বদর, আল শামস, ওই সকল আলেমরা মারা গেলে, যেমন আহমদ শফি সাহেব, মুফতি আমিনী সাহেব, আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, ওনারা যখন মারা গিয়েছেন, লাখো লাখো জনতার কারণে উত্তাল জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল। জানাজাই প্রমাণ করে কারা দুনিয়ার আসল বাদশা, চিল্লা বলেন ঠিক কিনা? দুনিয়ায় তোমরা রাজত্ব করো মানুষের দেহের উপর, আর আমরা আলেমরা রাজত্ব করি মানুষের দিলের উপর, চিল্লা বলেন ঠিক কিনা? সামনে তোমাগরে কয় সালাম, পিছনে তোমাদের কয় গোলাম, কিন্তু আমাগরে সামনেও সালাম দেয়, পিছনেও সালাম দেয়, 4 পয়সাও আমাদের ঘুষ দেওয়া লাগে না, চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 3টা অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষগুলা উত্থিত হবে। 1 নম্বর, পায়ের তলায় কোনো চপ্পল জুতা থাকবে না। কষ্ট হয়নি? রাগ করতেছেন আপনারা? 1 নম্বর, পায়ের তলায় কোনো জুতা থাকবে না। 2 নম্বর, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না। 3 নম্বর, খতনাবিহীন অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহর নবীকে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, এটা কি কথা বললেন? পুরুষ মহিলা একে অপরের লজ্জাস্থানের দিকে কি তখন তাকাবে না? আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বললেন, ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আমার আয়েশা, এত বিভীষিকাময় পরিস্থিতির অবতারণা হবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবার বিন্দু মাত্র কোনো ফুরসত পাবে না। আল্লাহু আকবার কাবীরা। সূরা হজে 22 নম্বর সূরা। আল্লাহ এই কিয়ামতকে ভয় করতে বলেছেন। গতকালও আমার মাহফিল ছিল রূপগঞ্জে, বিশ্ববিখ্যাত আলেম শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা কনিষ্ঠ পুত্র আল্লামা সৈয়দ আসজাদ মাদানী হাফিজাহুল্লাহ। হুজুরের বয়ানের পরে আমার বয়ান ছিল, বয়ানের আগে দেখি হুজুরে এই কথাই করে, এই বয়ানই করে। কি বয়ান? পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত ছিল, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা
কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে উত্থিত হতে হবে, আর প্রত্যেক মানুষ যা কিছু দুনিয়াতে কর্ম সম্পাদন করেছে পাই পাই করে এগুলার হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, মানুষগুলোর উপরে আমি বিন্দুমাত্র জুলুম বিচার করব না। দুনিয়ায় দেখা যায় সামান্য ক্ষমতাবান হলে বিরোধী মতকে দমন করে, বিরোধী দলকে দমন করে, দেশ থেকে তাড়ায়া দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনাদাউল মাওয়াজিনাল কিসতা, পবিত্র কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, আয়াত নম্বর 47, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা হিসাব করার জন্য ন্যায় বিচারের নীতি মানদণ্ড দাঁড়িপাল্লায় স্থাপন করব। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও আমি হাজির করব, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আমি তোমার সামনে প্রেজেন্ট করব। একই কথা পবিত্র কোরআনের 99 নম্বর সূরা, সূরা জিলজালের শেষের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ প্রতিধ্বনিত করেছেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও আমি হাজির করব, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আমি হাজির করব। এই কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাহফের 49 নম্বর আয়াতে বলেন, দুনিয়ার মানুষগুলা হয়রান হয়ে যাবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه। যখন নাকি আমলনামা বান্দার সামনে পেশ করা হবে, তখন এই আমলনামায় যারা অপরাধী সাব্যস্ত হবে এরা সবাই ভীত, সন্ত্রস্ত, তটস্থ, উৎকণ্ঠিত, আতঙ্কিত হয়ে যাবে। এরপরে তারা বলবে, মালি হাযাল কিতাব, স্বগতোক্তি করে তারা বলবে, এই আমলনামার কি হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় চিপায় চাপায় রাতের আধারে দিনের আলোতে সিসি ক্যামেরা ভেঙে চুরমার করে যা কিছু করেছিলাম সকল অপকর্ম এখানে অটো সেভ রেকর্ড হয়ে আছে, ভিডিও ফুটেজ আকারে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, পড়ো। ওয়াজাদু মা আমিলু হাযিরা, যা কিছু করেছে সবগুলো সেখানে প্রেজেন্ট পাবে, হাজির পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন সূরা ইনফিতারে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার দয়াময় আল্লাহ আর রবের ব্যাপারে প্রতারিত করে রেখেছে? এরপরে আল্লাহ নিয়ামত রাজির কথা স্মরণ করাইয়া দেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। সূরা দাহরে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কি এমনই একটি সময় অতিবাহিত হয় নাই মানুষ উল্লেখযোগ্য মেনশনেবল তেমন কিছুই ছিল না। এই জন্য আল্লাহ আবার এখানে নিয়ামত রাজির কথা, সৃষ্টির সুকৌশল নিপুণতার কথা আল্লাহ এখানে তুলে ধরেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, উইদাউট এনি স্যাম্পল এন্ড ক্যাটালগ। স্যাম্পল ক্যাটালগ ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে কত চমৎকার ভঙ্গিমায় সৃষ্টি করেছি। যেখানে হাত দরকার হাত, পা দরকার পা, চোখ দরকার চোখ, নাক দরকার নাক, পা দরকার, সবকিছু যখন যেখানে যতটুকু সেটআপ দরকার পরিমিত ভাবে আল্লাহ বান্দাকে সেভাবে কত চমৎকার করে। আল্লাহ হচ্ছেন এই জন্য সুপার আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার, আল্লাহ হচ্ছেন সুপার ডুপার আর্কিটেক্ট, সবচেয়ে বড় গ্রেট সিভিল ইঞ্জিনিয়ার। আল্লাহর চেয়ে এত চমৎকার করে ডিজাইন করবার মতো কোন অথরিটি, কোন ক্রিয়েটর, কোন স্রষ্টা, কোন রব পৃথিবীতে আসেনি। আরে কথা কয় না, আসেনি।
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এত কিছু আমি তোমাদেরকে দিলাম, এরপরেও তোমরা কিয়ামত দিবসকে অস্বীকার করো। এই যে কিয়ামত কায়েম হবে, কিয়ামত কায়েম হওয়ার পরে তোমাদের আমলনামার হিসাব হবে, এগুলা তোমরা অস্বীকার করো। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা এই প্রতিফল দিবসকে অস্বীকার করবার মতো দুঃসাহস, ধৃষ্টতা প্রদর্শন করো। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কিভাবে তোমরা ধৃষ্টতা প্রদর্শন করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে তোমাদের সকল কর্মতৎপরতা, ডেইলি অ্যাক্টিভিটিস, এগুলো অটো সেভ রেকর্ড করে রাখার জন্য রয়েছে সদা জাগ্রত অতন্ত্র প্রহরী তত্ত্বাবধায়ক। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার বয়ানের একটা স্পেশালিটি হইল শুধু আয়াত আর আয়াত, আয়াত আর আয়াত। কারণ আয়াত হাদিস দিয়েই তো বয়ান শেষ করা যায় না। এদিক সেদিক ইরান তুরানের কিসসা কাহিনীর সময় আসেনি, কথা কয় না, সময় আসেনি। কিরামান কাতিবিন, অনারেবল রাইটার, সম্মানিত লেখক মণ্ডলী, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা প্রতিনিয়ত যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন ওই কিরামান কাতিবিনের মাধ্যমে, অনেকে আবার মনে করে এক কান্দের নাম হলো কিরামান আর এক কান্দে যারা থাকে এখন নাম হলো কাতিবিন, আসলে দুইটা একসাথে সম্বন্ধযুক্ত কথা। কিরামান কাতিবিন, অনারেবল রাইটার, সম্মানিত লেখক মণ্ডলী, সব সেভ রেকর্ড করে রাখছেন। কিভাবে আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করি? হুজুর আমরা তো অস্বীকার করি না, কিন্তু কাজে কর্মে আকামে কুকামে প্রতিনিয়ত আমরা প্রুফ করি, প্রমাণ করি। আসলে বোধ হয় দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, so do what you want, there is no God। অথচ আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করি না? কথা কয় না, করি না? প্রত্যেক রাকাতেই পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। All praises belongs to Allah। আওয়াজ দিয়ে বলেন সকল প্রশংসা কার জন্য? ও মুসলমান, আওয়াজ দিতে হবে সকল প্রশংসা কার জন্য? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আওয়াজ দিতে হবে কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কোন কথা কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? সে আল্লাহর জন্য প্রশংসায় পঞ্চমুখ হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর রহমান আর রহিম, the most gracious, the ever merciful। আল্লাহ হচ্ছেন পরম করুণাময়, অতিশয় দয়ালু। এরপরে আমরা কি বলি? প্রসঙ্গক্রমে প্রাসঙ্গিক আয়াত অবতারণা করলাম। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের যিনি একচ্ছত্র অধিপতি আর মালিক। ও মুসলমান, গলা ছেড়ে শুনতে চাই তিনি কে? ওই আল্লাহর গোলামি করতে কারা কারা রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখা, হাত নামা। ভাইরা আমার, আলোচনা চলছিল কিয়ামতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের অবস্থা বড় বিভীষিকাময়। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বিচার নিকাশ হয়ে যাওয়ার পরে নেককার বান্দা যারা, এরা থাকবে সুখ সম্ভারের জান্নাতে, আর যারা বদকার এরা থাকবে জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এরা প্রতিফল দিবসে প্রবেশ করবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেদিন তারা ছুটকারা পাবে না, আমার থেকে তারা গায়েব, অ্যাবসেন্ট, অনুপস্থিত থাকার কোনো সুযোগ নাই। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও নবী আপনি কি জানেননি প্রতিফল দিবসটা আসলে কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবারও আল্লাহ প্রশ্ন করেন আপনি কি জানেননি নবী প্রতিফল দিবস, কিয়ামত দিবসটা আসলে কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ,
সেদিন কেউ কারো বিন্দু মাত্র কোনো উপকার সাধন করতে পারবে না। নেতার পিছনে স্লোগান দেওয়ার আগে অতএব হুঁশিয়ার, নেতার পিছনে স্লোগান দেয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা পরে কই নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা টানে নিয়ম করে 5 ওয়াক্ত, এমন নেতা আছে না নাই? আল্লাহ কয় কোনো কাজ হইব না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেদিন সর্বময় ক্ষমতা মুসলমান আওয়াজ দিয়া বলেন কার জন্য? আমরা এখানে যা বলার বললে রাহি, কারণ সেদিন কিন্তু আমরা বলতে পারবো না। পবিত্র কোরআনের 40 নম্বর সূরা, সূরা মুমিনের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবেন সর্বময় ক্ষমতা কার জন্য? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডান হাত দিয়ে কবজা করবেন, গুটিয়ে নেবেন, জমিনকে বাম হাত দিয়ে কবজা করবেন। এরপরে বলবেন, বুখারী মুসলিমের হাদিস, আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আমি মহামহিম আরশে আজিমের মহান মালিক, মহিয়ান গরিয়ান অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান বাদশা। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের নেতৃত্ব, সুপ্রিমেসি, প্রেসিডেন্সি ক্ষমতা কার জন্য? কেউ কোনো জবাব দিতে পারবে না। দুনিয়ার কত ভণ্ডের মাজার আছে, এরা আপনা করে কয় আমার দরবারে হিন্দু আসলেও জান্নাতি, খ্রিস্টান আসলেও জান্নাতি, বৌদ্ধ আসলেও জান্নাতি, যার যার ধর্ম পরিচয় বহাল রেখে আমার দরবারে মুরিদটা হইলি জান্নাতের টিকিট কনফার্ম। এমন ভণ্ড মার্কা দরবার আমাগো বাংলাদেশে আছে না নাই? মুসলমান আছে না নাই? আবার কিছু ভণ্ড মুরিদও আছে না নাই? মায়ে বাপে বছরে একবার গরুর গোশত চোখে দেখে না, কিন্তু বাবার দরবারে গরু আর মহিষ সিরিয়াল দইরা পাড়ায়, এমন পাড়া মার্কা মুসলমান আছে না নাই? অদস্ত হিসাব নিকাশটা এখনই ডিসাইড করে ফেলতে হবে। কিয়ামতের ময়দানের আমল নামাজ সামানাগুলা এখনই জোগাড় করে ফেলতে হবে। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফের riwayat, মিশকাত শরীফে বাবুল হাসরে আছে, বাবুল হিসাব ওয়াল কিসাস ওয়াল মিজান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যাকারাতিন নার ফাবাকাত, একবার জাহান্নামের আযাবের কথা স্মরণ করে আম্মা জান আয়েশা অঝরে কান্না আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা ইউবকিকি ইয়া আয়েশা, ও আয়েশা, কোন জিনিস তোমাকে এত ঝরে কান্না করাচ্ছে? আম্মা জান আয়েশা বলেন, যাকারাতুন নার ফাবাকাইতু, আমি জাহান্নামের আযাবের কথা মাত্র স্মরণ করলাম, এইজন্য আমার হৃদয়টা মোমের মতো বিগলিত হলো, এইজন্য আমি অঝরে আমি জারজার হয়ে কান্না করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা আরো বলেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ও আমার নবী, কিয়ামতের ময়দানে কি আপনার পরিবারের কথা, আমাদের কথা আপনার মনে থাকবে নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? ও দুয়ারি পাড়ার মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে শুনে নেন। আমার নবী বলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, ও আমার আয়েশা, 3টা জায়গা এমন আছে, ওই 3টা জায়গায় কেউ কারো কথা 1 ন্যানো সেকেন্ডের জন্য স্মরণ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কয়টা জায়গা? 1 নম্বর হলো, বলমুনি বলবো, ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল। 1 নম্বর মিজান, আপনার নেকি মানদণ্ড দাড়ি পাল্লা যখন স্থাপন করা হবে, আপনার নেকের পাল্লা ভারী হবে নাকি বদের পাল্লা ভারী হবে, এই টেনশনে ওই সময় কেউ কারো কথা বিন্দু মাত্র মনে করতে পারবে না। এই যে গত কয়েকদিন আগে ভূমিকম্প হইল শুক্রবার, সেখানে কিন্তু আপনারা একটা ভিডিও ফুটেজ দেখেছেন, একটা সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়েছে, যখন নাকি ভূমিকম্প হয়েছে, বাবা তার ছেলেকে রেখে বাঁচার তাগিদে নিজেই ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে। দেখেন নাই?
দুনিয়ায় যদি অবস্থা হয় কিয়ামতের ময়দানে কেমনে মনে রাখবে? এক নম্বর হইল মিজান, নেকের পাল্লা ভারী হবে নাকি বদের পাল্লা ভারী হবে, এই টেনশনে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। আর দুই নম্বর জায়গা হলো ওয়া ইনদাল কিতাব হিনা ইউকালু হাউ মুকরাউ কিতাবিয়া, আমলনামা দেওয়ার পরে বলা হবে এবারে এখন পড়ো, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যহরিহি, যতক্ষণ পর্যন্ত না সে কনফার্ম হবে এই মর্মে যে তার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে, তখনও কেউ কারো দিকে তাকাবার বিন্দু মাত্র ফুরসত পাবে না, কারো কথা মনে থাকবে না। আর তিন নম্বর হলো ওয়া ইনদাস সিরাত ইদা উযিআ বাইনা যহরাই জাহান্নাম, যখন নাকি জাহান্নামের উপরে 30,000 বছরের রাস্তা, যা তরবারির চেয়েও সূক্ষ্ম, চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির চেয়েও ধারালো, এমন পুলসিরাত যখন জাহান্নামের উপর দিয়ে স্থাপন করা হবে, আপনাকে ওভারটেক করতে বলা হবে, ওই সময় ওই পুলসিরাত পারাপার হতে পারবে কিনা এই টেনশনে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। এই কথাগুলাই আল্লাহ পবিত্র কোরআনের সূরা আবাসা 80 নম্বর সূরায় আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন পিতা মাতা ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধুজন আপনজন গুরুজন নিকট আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন, ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী বলতে যা কিছু বুঝায়, ব্লাড কানেক্টেড নিকট আত্মীয় স্বজন যারা আছে, একে অপর থেকে দেখার আগে হুটো পাটা ছুটোছুটি আরম্ভ করে দিবে, পলায়ন পর হয়ে একে অপর থেকে ভাগতে থাকবে, কারণ একে অপরের কাছে নেক চাওয়ার একটা সম্ভাবনা আছে, এই জন্য একে অপর থেকে ভাগাভাগি আরম্ভ করে দিবে। ও দোস্ত, ওই দিনের জন্য আমল করার দরকার আছে না নাই? যদি আমল না করি দুনিয়ায় তো পা দিয়া চড়ি, কিয়ামতের ময়দানে এই মুখ দিয়া আমাদেরকে চালানো হবে। বুখারী মুসলিমের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা, ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দানে কাফিরকে তার চেহারা দিয়া কিভাবে হাঁটানো হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরবর্তী হাদিস হলো এইটা, বুখারী মুসলিমে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল্লাযী আমশাহু আলা রিজলাইনি ফিদ দুনিয়া কাদিরুন আলা আইয়ুমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা, যেই আল্লাহ দুনিয়াতে পা দিয়া চালান, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে চেহারা দিয়া হাঁটাতে সক্ষম কিনা? আল্লাহর পাওয়ার আছে কিনা? আল্লাহ পারেন কিনা? হাত পা নাক চোখ সবকিছু আবার অ্যাক্টিভিটিস অপকর্ম সম্পর্কে অপতৎপরতা সম্পর্কে সেদিন সাক্ষ্য দিবে। আর বান্দারা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে তোমরা কেন আমাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করে চলেছো? তোমাদের জন্যই তো আমরা চুরি করেছিলাম, হারাম খেয়েছিলাম, করাপশন করেছিলাম, দুর্নীতির বস্তা পাহাড়, সম্পদের পাহাড় বানিয়েছিলাম। তারা বলবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون, দুনিয়াতে আমরা বোবা ছিলাম, আমাদের কনভারসেশন করার মতো কোনো শক্তি পাওয়ার ছিল না, এই আল্লাহ আজকে আমাদের জন্য বাক শক্তি ওপেন করে দিয়েছেন, তোমরা যত অপকর্ম করেছো সবগুলো আজকে তোমাদের বিপক্ষে আমরা সাক্ষ্য দিব। ও দোস্ত, আওয়াজ দিয়া বলেন না, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচার আওয়াজ দিয়া বলেন দরকার নাই? আছে না নাই? আমলনামা কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। পবিত্র কোরআনের আরেকটা সূরা হলো সূরা হাক্কা, 69 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরা সিনারিও সেখানে আসছে, ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের উপরে কোনো অস্পষ্টতা থাকবে না, যে যা করেছো সবগুলা সেখানে হিসাব হবে।
يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا কিতাবিয়া। যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে সে খুশির তাড়নায় সবাইকে বলবে এই যে দেখো দেখো আমি গোল্ডেন প্লাস পেয়েছি, আমি রিকমেন্ডেড হয়েছি, বিসিএস ক্যাডার হয়েছি তথা জান্নাতের জন্য আমি উপযুক্ত কোয়ালিফাইড বলে আমি বিঘোষিত হয়েছি। হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম এই হিসাব নিকাশের সাথে আমাকে অবশ্যম্ভাবী রূপে সাক্ষাৎ করতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। লোকজন আসতেছে না, দাঁড়াই আছে, জায়গা তো নাই, বসবো কোথায়? তারপরও মাশাআল্লাহ একটু আগায় আগায় বসি। প্যান্ডেল তো মাশাআল্লাহ পুরো উপচে পড়া ভিড়, তিন ধারণের ঠাই নাই, বসবো আর কই? যাই হোক ভাইরা আমার ভালো করে শুনেন, আমলনামা কই যাইবো আপনার? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা ডান হাতে আসবে সে থাকবে সুখ সম্ভারের জান্নাতে। কুতুফুহা দানিয়া, তার ফলগুলা থাকবে একদম থোকায় থোকায় সামনে হাজির। দুনিয়ার যে ফলগুলো আপনারা খান এই ফলগুলো আওয়াজ দিয়ে বলেন ফরমালিন ভেজাল আছে না নাই? ফল টাকা দিয়ে কিনেন, তারপরে দুয়ারিপাড়া বাজারের ফলে দেখা যায় ভেজাল। ফল ব্যবসায়ীরা মাফ করবেন, হুজুর আমাদের ব্যবসায় লালবাতি জ্বালাইয়া দিয়ে গেছে। ফলের মাঝে ভেজাল দিয়েন না। আপনি যদিও ভেজাল দেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় কুতুফুহা দানিয়া, আমি যে তোমাদের সামনে ফলগুলা থোকায় থোকায় পেশ করব, ওই ফলগুলার মাঝে কোনো খাত নাই, কোনো খুঁত নাই, নিখাত নিখুঁত নির্ভেজাল ফরমালিন মুক্ত অরিজিনাল ফলগুলো সামনে থাকবে আর খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, এরপরে আবার আগের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেকে তোমাদেরকে কাঠমুল্লা বলেছে, অনেকে তোমাদেরকে উল্টা পাল্টা কথা বলে তোমাদেরকে আঘাত করেছে, হৃদয়টাকে ক্ষতবিক্ষত করেছে। আজকে মন ভরে খাও আর আহার করো। আর যারা আমলনামা বাম হাতে আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় রে, হিসাব নিকাশ কি জিনিস আমি তো জানতামই না। আমার বিশাল ক্ষমতা ছিল, সব ক্ষমতাগুলা খর্ব হয়ে গিয়েছে। আমার অঢেল সম্পদ ছিল, সব সম্পদগুলো আজকে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওর আজকে কোনো বক্তব্য কোর্ট করবার মতো সুযোগ দেওয়া হবে না। খুযুহু ফাগুল্লু, ওরে ধরো, অ্যারেস্ট করো, পাকড়াও করো, ফাগুল্লু, ওকে শৃঙ্খলাবদ্ধ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ গজ দীর্ঘ এক শিকলে তাকে শৃঙ্খলিত করো। তার অপরাধ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হুজুর চলে আসছেন, হুজুরের মাদ্রাসায় কিন্তু আমি বুখারী পড়াই। আবার হুজুর আমারে অনেক আগের থেকে মহব্বত করেন। হুজুর চলে আসছেন, বয়ান আর লম্বা করবো না, শেষ কথা। তাহলে কিয়ামতের জন্য মুসলমান দুয়ারিপাড়া আওয়াজ দিয়ে শুনতে চাই, আমল আর ঈমান মজবুত করার, ঈমানের ব্যাটারি চার্জ করার আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? হুজুর আসছেন, আমল দিয়েই হুজুরের হাতে আমি ছেড়ে দিব। ১ নম্বর আমল সব বাদ। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, আমার নবী বলেন মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। যদি কোনো বান্দা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে পবিত্র কোরআনের ৩৬ নম্বর সূরা ইয়াসিন, যাকে বলা হয় হাদিসে কলবুল কোরআন, দ্য হার্ট অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনের হৃৎপিণ্ড, মাত্র ৮৩টা আয়াত আছে। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে যদি আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আমার
নবী বলেন উদিয়াত হাওয়াইজুহু, তার সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত যত প্রয়োজন আছে আল্লাহ নিজ জিম্মায় পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, তার মানে বোঝা গেল নেতার পিছনে জুতার তলা ক্ষয় করার কোনো দরকার নাই। আপনার যা কিছু দরকার সূরা ইয়াসিন পড়েন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত প্রয়োজন আছে আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা প্রতিপন্ন হতে পারে না। আল্লাহ নিজ জিম্মায় সূরা ইয়াসিন তেলাওয়াতের কারণে সবগুলো সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না নি? মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া ও দোস্ত আওয়াজ দিয়া কোন আমাদের ব্যক্তি পারিবারিক জীবনে রিজিকের সংকট অভাব অনটন আওয়াজ দিয়া কোন আছে না নাই? আমার নবী বলেন মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যদি কোনো বান্দা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে পবিত্র কোরআনের 56 56 নম্বর সূরা, ছোট্ট ছোট্ট মাত্র 96 96টা আয়াত আছে, যদি কোনো বান্দা মাগরিবের নামাজের পরে এভরিডে এভরি নাইট সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তাহলে তার ব্যক্তি ও পারিবারিক জীবনে কখনো রিজিকের সংকট অভাব অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। ও দোস্ত, 3 নম্বর আমলটা বলার আগে আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? পিছনে যারা আছে এরা গুনাহ কি জিনিস এরা বুঝছি না, আসমানতে মাত্র নাজিল হইছে। ও দোস্ত, আওয়াজ দিয়ে বলতে হবে গুনাহ হয় কি হয় না? গুনার জন্য কবরে আযাব হবে কি হবে না? কবরের আযাব থেকে তাহলে একটা সুপার প্রোটেকশন নেওয়ার দরকার আছে না নাই? পবিত্র কোরআনের 67 67 নম্বর সূরা, সূরা মুলক মাত্র 30টা আয়াত আছে। আমার নবী বলেন যদি কোনো বান্দা এশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে এই সূরা মুলক একবার করে তেলাওয়াত করে, তাহলে তার কবরে কখনো আযাব হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উপরন্তু একটা হাট্টা কাট্টা তাগড়া বলিষ্ঠ নওজওয়ানের আকৃতি ধারণ করে সূরা মুলক তাকে বলবে ও দোস্ত, আমি তোমাকে জান্নাতে না পৌঁছিয়ে তোমার সঙ্গ 1 ন্যানো সেকেন্ডের জন্য ত্যাগ করব না। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল, মরার লগে লগে জান্নাতে যাওয়ার জন্য রাজি নাই কারা কারা হাত তুলেন? হ্যাঁ, মরার লগে লগে যাইতে চায় না, আযাবটা সহ্য করবা আগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাইহাকী শরীফের রিওয়ায়াত, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। পবিত্র কোরআনের দ্য লার্জেস্ট আর লংগেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা হচ্ছে সূরা বাকারা, আয়াত নাম্বার 255 255 নম্বর আয়াত। বাঙালিরা এটারে বিকৃত উচ্চারণ করে কয় আয়াতাল কুরসি, মূলত এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন এক্সাক্ট উচ্চারণ হচ্ছে আয়াতুল কুরসি। আওয়াজ দিয়ে কোন আয়াতুল। প্রত্যেক নামাজের পরে বেশি না মাত্র একবার করে যদি কোনো বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। মরবে আর সোজা জান্নাত। 5 নম্বর আমলটা না বলে লোকটা সংবরণ করতে পারছি না, এরপরে হুজুরের হাতে আপনাদেরকে তুলে দিয়ে যাবো বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ সব জায়গায় এই আমলটা বলতেন, এবং রহমানিয়ায় দেখেছি উঠতে বসতে ফিরতে চলতে সব সময় এই বুখারীর সর্বশেষ হাদিসটা আমল করতেন। বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাব ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল। হুজুরের চা খাওয়া শেষ হইব, আমার বয়ানটাও শেষ হয়ে যাবে। قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم। 7262 নম্বর হাদিস, বুখারীর সর্বশেষ হাদিস। আমলটা ভালো করে করবেন, আমল করবেন না ইনশাআল্লাহ। কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। দুইটা কালিমা, দুইটা সেন্টেন্স, দুইটা বাক্য বন্ধ এমন আছে যার কোয়ালিটি আবার 3টা। ও মুসলমান আওয়াজ দিয়া কোন কালিমা হলো 2টা, কয়টা? আরো জোরে। কোয়ালিটি কয়টা? 3টা। 1 নম্বর হলো কালিমাতান হাবিবাতান ইলার রহমান। এই 2টা কালিমা আল্লাহর কাছে মোস্ট ফেভারিট, বড্ড পছন্দনীয়। 2 নম্বর কোয়ালিটি হলো খফিফাতানি আলাল লিসান, জবানে তালাফুজে উচ্চারণে অনেক সহজ, বেশি জিহ্বাটা তিরিং বিরিং লড়াইতে হয় না।
আর 3 নম্বর কোয়ালিটি হলো সাকিলাতানি ফিল মিজান। এই দুইটা কালিমা একটু আগে যে আলোচনা করলাম, মিজানের আলোচনা, এই দুইটা কালিমা আপনার মিজানে নেকের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। ওই দুইটা কালিমা হাম শুনবেন নি আপনারা? অনেক সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান আওয়াজ দিয়ে আমার সাথে একটু পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাস্তাঘাটে, বাজার হাটে, দোকানপাটে, অফিসে, আদালতে, চাকরি বাকরি, লেনদেন, মুআমালা, মুআশারা, রাতের আধারে, দিনের আলোতে, কোনো টাইম টেবিল নাই, কোনো সময়ের অবলিগেশন, রেস্ট্রিকশন, কোনো বাধ্যবাধকতা নাই। আপনার হাত চলবে, পা চলবে, মাগার জবান দিয়া অটো চলবে। বুখারী সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমলগুলো এবার প্যাকেটজাত করে পকেটে করে গুইন্না নেন। 1 নম্বর, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরা মুলুক, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি 4টা। আর 5ম আমল হইল রাস্তাঘাটে, বাজার হাটে, দোকানপাটে সদা সর্বদা সব সময় আপনার জবানটা অটো চলবে, জারি থাকবে বুখারীর সর্বশেষ হাদিস দিয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সময়ের সংক্ষিপ্ত নাতি দীর্ঘ পরিসরে কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার, জীবনের পরতে পরতে আমৃত্যু আজীবন বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। যেখানে আমি শেষ করলাম সেখান থেকে হুজুর এখন খাড়ায়া শুরু করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।